আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। তো আজকে কিভাবে আপনি সাতোশি অ্যাপটি ডাউনলোড করবেন, নতুন আপডেট আসছে সাতোশি অ্যাপের, সেটা অবশ্যই আপনাকে আপডেট করতে হবে। আপডেট করার পর আপনি দেখবেন ইন্টারফেস পুরো চেঞ্জ, তারা নতুন নতুন অপশন নিয়ে আসতেছে। অনেকগুলো টোকেন বর্তমানে আপনার মাইনিং চলছে, এই টোকেনগুলো এখন উইথড্র দেয় নাই, জাস্ট তারা উইথড্র অ্যাড্রেসগুলো নিয়ে রাখতেছে, পরবর্তীতে উইথড্র আপনাকে দিয়ে দিবে, সময় মতো আপনার ওয়ালেটে চলে আসবে। সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। এখন শুধুমাত্র আপনার সাতোশি অ্যাপটা যে আপডেট আসছে, আপডেটটা করে ফেলতে হবে। সুতরাং আপডেট কীভাবে করবেন, আপনাকে যে লিঙ্কটা দিয়েছি, এই পোস্টে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সাতোশি অ্যাপ ডাউনলোড করার বা রেফার লিঙ্কটা, ওইখানে ক্লিক করলেই আপনি এই একটা পেজ, আমি যেটা দেখাচ্ছি আপনাকে, এই পেজ আপনাকে নিয়ে আসবে। তো এই পেজে আপনি গেট ইনটু ওয়ান গুগল প্লে, এটাও আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এখানে চাপ দিলে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবে সরাসরি। আর যদি বলেন না আমি এপিকে ডাউনলোড করব, তাহলে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে গুগল প্লে স্টোর। এখানে আপনি জাস্ট ঢুকবেন, ঢুকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করাই ছিল, এই জন্য ওপেন লেখা আসছে। আচ্ছা, আমি ব্যাক আসি। যদি আপনি বলেন যে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করবো না, প্লে স্টোরের সমস্যা আসে, সেই ক্ষেত্রে সমস্যা এড়ানোর ক্ষেত্রে এপিকে ফাইল আছে, এখানে একটা ক্লিক করবেন, ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোডের অপশন চলে আসবে, তখন এটি ডাউনলোড করে ফেলবেন। অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন বা আপডেট করবেন। আপডেট করার পর আমি আপনাকে দেখে দিচ্ছি, যেহেতু আমি ডাউনলোড করেছি একবার। এই যে ডাউনলোডের অপশনে এই যে সাতোশি অ্যাপ, উপরে সাতোশি অ্যাপ, তারপরে প্যাকেজ ইনস্টলার। সবসময় প্যাকেজ ইনস্টলার ক্লিক করতে হয়। প্যাকেজ ইনস্টলার ক্লিক করবেন, তারপর আপডেট বা ইনস্টল যেটা লেখা আসুক ক্লিক করবেন। আমার এখানে ইনস্টল লেখা আসছে, আমি ইনস্টলে ক্লিক করলাম। হ্যাঁ, ইনস্টল হতে একটু সময় লাগবে, যার মোবাইল যতটা ফাস্ট তত তাড়াতাড়ি ইনস্টল হবে। এবং ইউএফএস আপডেটের উপর আপনার ইনস্টল স্পিড ডিপেন্ড করে। যার ইউএফএস 2.1 3.1 যত বেশি, তার তত তাড়াতাড়ি সেটা বা অ্যাপটা ইনস্টল হবে। যেমন নতুন যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু আপনার দামি ফোনগুলো ইউএফএস 3.1 থাকে, এগুলোকে ইনস্টল করতে একদম কম সময় লাগে। আমার ফোনটা তো আগের ফোন, সেক্ষেত্রে সময় লাগলো। তো ওপেনে ক্লিক করেন। ওপেন ক্লিক করলে আপনার অ্যাপটি ওপেন হবে, দেখবেন পুরো এটা চেঞ্জ হয়ে গেছে, পুরো সিস্টেমে চেঞ্জ হয়ে গেছে। পার্টিসিপেট, এই দেখেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ। আগে ছিল কি স্টার্ট এয়ারড্রপ, এখন কি দিছে পার্টিসিপেট ইন এয়ারড্রপ। আচ্ছা, এক কাতে পার্টিসিপেট করতে বলতেছে আর কি, এটা খুবই ভালো। হয়তো এয়ারড্রপ অনগোয়িং আছে বর্তমানে। সরি, এখানে দুইটা সম্ভবত এয়ারড্রপ আছে, যেমন এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, ওর সাইডে সাদা কালার, তার মানে হলুদের পরে আরেকটা সাদা কালার আছে, সেটা চালু আছে, যে অনগোয়িং। এটা অনগোয়িং, অনগোয়িং, তারপর দুইটাই অনগোয়িং। তারপর আপনি জয়েন এয়ারড্রপে চাপ দেন। জয়েন এয়ারড্রপে চাপ দিয়ে আপনার যদি পুরাতন আইডি থাকে, সেক্ষেত্রে আপনি ইমেল পাসওয়ার্ডে লগ ইন করবেন, সব কিছু আগের মতো করবেন লগ ইন। আর যদি বলেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, সেক্ষেত্রে আপনার এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনটা আছে, ফরগেট অপশন পাসওয়ার্ডে ক্লিক করার পর ইমেলটা দেবেন। আপনি যে ইমেল দিয়ে সাতোশি অ্যাপটা খুলেছেন সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পর নেক্সট ক্লিক করলেই আপনার ইমেলে একটা ওটিপি কোড আসবে। ওই ওটিপি কোডটা কিন্তু আপনার বসায় দিলেই আপনার নতুন পাসওয়ার্ড আপনি সেট আপ করতে পারবেন। আচ্ছা, আমার যেহেতু পাসওয়ার্ড মনে আছে বা আমার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি লগ ইন করবো। আরেকটা বিষয়, আপনারা যদি সাইন আপ করতে চান, তাহলে যে নিচে সাইন আপ ফাংশন, যারা একদম নতুন, এখানে কখনো অ্যাকাউন্ট খুলেন নাই, তাদের জন্য এই সাইন আপ অপশন। সাইন আপ অপশনে ঢুকবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আবার দিবেন, একই পাসওয়ার্ড দুইবার দিবেন। পাসওয়ার্ডটা একটু কঠিন করার চেষ্টা করবেন, মিনিমাম 6 সংখ্যা বা 8 সংখ্যা। সংখ্যা বলতে মানে সংখ্যা, অক্ষর এবং সিম্বল, তিনটা একসাথে যদি আপনি দিতে পারেন, আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। এবং সকল ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম পাসওয়ার্ড দেওয়া উচিত আমি মনে করি। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টিক চিহ্ন ক্লিক করবেন। টিক চিহ্ন ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন। এখানে রেজিস্টারে ক্লিক করলেই আপনার ইমেলে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা বসাবেন, বসায় নেক্সট দিবেন, দিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে। তো আমি যেহেতু আমার সব কিছু জানা আছে, আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করতেছি, আমার পুরাতন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে লগ ইন করেছি। লগ ইন করার পর আমি যেহেতু একা এয়ারড্রপে অংশগ্রহণ করেছি, যে হেভেন ওয়ান বলেন বা একা বলেন, এখানে আমি অলরেডি
জয়েন করেছি বিধায় এখানে এক্সিট এয়ারড্রপ লেখা আসছে। এখানে যদি আমি ক্লিক করে দিই হঠাৎ ভুলে, তাহলে কিন্তু এয়ারড্রপ থেকে আমি বাতিল হয়ে যাব এবং আবার পুনরায় আমাকে এয়ারড্রপে অংশগ্রহণ করতে হবে। সুতরাং আমার এগুলো বেজালে যাওয়ার দরকার নাই। আমি এয়ারড্রপে অংশগ্রহণ আগেই করেছি স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে। এখন আমার জাস্ট আমি প্রতিদিন মাইনিং করবো। মাইনিং কীভাবে করবো আপনাকে বলে দিচ্ছি। ব্যাক বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ভিউ ডিটেলসে না ঢুকে প্রতিদিন জাস্ট এই ক্লেম লেখাটা আছে না, মাই প্রজেক্টের নিচে ক্লেম লেখা, এই ক্লেমে আমি প্রতিদিন চাপ দিব। এটাই আমার কাজ। এই দেখেন এখন একটা শব্দ আসছে যে ক্লেম লেখার একটা আগে শব্দ কিছু ছিল না, তো তারা অনেকে আপডেট করছে। আর আপডেটে দেখলাম যে আপনার Web3 যত ধরনের অপশন আছে Web3 সম্পর্কিত সকল কিছু সাতোশি অ্যাপে নিয়ে আসবে। তো তারা মূলত ভালো মতন কাজ করতেছে, সাইটে গোছাইতেছে, একদম ভালো মতো আসবে, আপনাদের সামনে নিয়ে আসবে। আশা করছি সাতোশি থেকে ভালো একটা প্রফিট আপনারা পাবেন। মন দিয়ে কাজ করেন। আর সাতোশি টোকেন যাদের আছে তারা কোর টোকেন, যেটা সাতোশি অরিজিনাল কোর টোকেন, সেটা আপনারা যতটা পারেন স্টেক করেন বা আপনার অ্যাকাউন্টে ধরে রাখেন। আমি আশা করি এটা কিন্তু প্রাইস অনেক আপ হবে, কোরের প্রাইস অনেক আপ হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি পারেন, এই যে নতুন আইডি হলে ইউজার ভেরিফিকেশন এটা কমপ্লিট করতে হবে। আর পোস্ট ইউর হ্যাশ পাওয়ার হচ্ছে আপনি যখন ইনভাইট করবেন মানুষকে, এখানে অনেকজনকে ইনভাইট করে নিয়ে আসবেন, তারা কাজ করবে, তখন আপনার মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে। এই আর কি। আপনি নতুন আইডি হলে চোজ কান্ট্রি দিয়ে আপনি বাংলা সিলেক্ট করে তারপর ইউজার ভেরিফিকেশন করে ফেলবেন, এটাই কাজ। আর পার্টিসিপেট প্রজেক্টে অংশগ্রহণ করবেন। এখানে প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টে অংশগ্রহণ করবেন। এখানে আমার কী জন্য কাজ হচ্ছে না আমি জানি না, কাজ না হলে হয়তো বা ফোনের সমস্যা। আপনারা এই প্রজেক্টে ক্লিক করে যে উপরে যে যতগুলো আপনার থাকবে, রানিং প্রজেক্ট থাকবে, প্রজেক্টগুলোতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এখন আসছে। ফোনটা একটু স্লো হয়ে গেছে, মেমোরি ফুল হয়ে গেছে, 10 GB গুগলের স্টোরেজ ফুল হয়ে গেছে, দেখে হয়তো স্লো মারতেছে। তো এরকমভাবে ঢুকবেন, প্রজেক্টে ঢুকে এই যে এখানে প্রত্যেকটা প্রজেক্ট, যেমন এই যে লার্ন মোডে চাপ দিই, লার্ন মোডে চাপ দিয়ে দেখি। হ্যাঁ, লার্ন মোডে চাপ দিলে দেখা এই করা যায়, আপনার পার্টিসিপেটে অংশগ্রহণ করা যায় বা প্রজেক্টে অংশগ্রহণ করা যায়। দেখছেন আমি অলরেডি প্রজেক্টে অংশগ্রহণ করেছি বিধায় এক্সিট এয়ারড্রপ এসেছে। যদি অংশগ্রহণ না করতাম তাহলে স্টার্ট এয়ারড্রপ লেখা আসতো, আমি এখানে ক্লিক করে দিতাম, তাহলে আমার একা টোকেনে অংশগ্রহণ করা হয়ে যেত আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক কিছু বলা হলো আর কি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।